তো সকাল সকাল বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে গেছিল বাজারে। আর বাজার দিয়ে আজকে শুরু করছি। দেখো নিয়ে এসছে 3 রকমের মাছ, পাবদা মাছ, খয়রা মাছ, আর ওদিকে হচ্ছে পার্শে মাছ। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো মাছগুলি কিন্তু ধুয়ে নিচ্ছি। পাবদা মাছগুলি জানো তো কেটে আনিনি, আর যখনই এই ধরনের মাছ আনে তখনই কিন্তু তোমাদের দাদাভাই কেটে আনে। তো পাবদা মাছটা আমাকে কাটতে হবে, তাও একটুখানি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়েই তোমার পাবদা মাছগুলি কেটে নিয়েছি। আর দেখো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওই প্লেটটায় তোমায় খয়রা মাছ আর বাটা মাছটা রাখলাম, তো সেটাও কিন্তু নুন হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব। আর নুন হলুদ দিয়ে শাশুড়ি বেশিরভাগ মাছ টাছ ধুয়ে মাখিয়ে রাখে। তো আজকে তো তোমার বৃহস্পতিবার, শাশুড়ি একটু সকাল সকাল পুজো দিচ্ছে, তাই আমি ভাবলাম যখন শাশুড়ি দিচ্ছে পুজো, তো আমি এই কাজটা করে নিই। তো যখন যেরকম পারি তখন কিন্তু দুজনে মিলেই করে নিই। আর পুজোর দিকটা শাশুড়ি বেশিরভাগই শাশুড়ি সামলায়। তো আমি এই দিকটা সকালের দিকটা করতে থাকি বলে শাশুড়ি কিন্তু পুজো টুজো দেয়। আবার শাশুড়ি ধরো কোনো দিন কোথাও গেল ঠেলো বা ঘুরতে গেল, তখন আবার আমিও পুজো দিয়ে নিই। তো যাই হোক, ওদিকে পুজো দিচ্ছে আর এদিকে কিন্তু সমস্ত বাজার দেখো তোমাদের দাদাভাই কত রকমের এবার শাক নিয়ে এসছে। কলমি শাক, লাল শাক, পালং শাক, মানে হাজার রকমের সবজি নিয়ে এসছে। যখন সবজি ধরো আনবে না তো শুধু 2-3 রকমের মাছ এনে দিয়ে চলে যাবে, আর যখন আনবে তো দেখো কত রকমের সবজি, মানে শীতকালীন যে সবজিগুলি আছে সমস্ত সবজি নিয়ে চলে এসছে। পেঁয়াজ কলি দেখো, বেগুন, মূলো, ধনেপাতা, লঙ্কা, তারপরে হচ্ছে তোমার নানা রকম শাক তো এনেছেই। তো ওদিকে দেখো, ওদিকে বাজারটা দেখি তোমাদেরকে দেখো আবার নিয়ে চলে এসলাম। শাশুড়ি দেখো পুজো দিচ্ছে, সমস্ত কিছু দেখো সামনে নিয়েই শাশুড়ি কিন্তু বসেছে ঠাকুরের, মানে ঘর ঠরগুলি এখন পাতবে। বন্ধুরা দেখলে তো তোমরা বাজার টাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর কত রকমের শাক নিয়ে এসছে। শুধু দেখো আজকে না ভাবছি শুধু শাকই রান্না করে খাওয়াবো। তো দেখো এত পরিমাণে শাক নিয়ে এসছে। তো পালং শাক, তারপর হচ্ছে লাল শাক, কলমি শাক, কত রকম শাক বলো তো। তো যখন আনবে তো অনেক নিয়ে চলে আসবে, আবার যখন আনবে না তো আনবে না। তো আজকে কিন্তু অনেক সবজি বাজার করেছে, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে কিন্তু ঘরের সমস্ত কাজ দেখো কমপ্লিট করে নিয়েছি। তো কালকে রাত্রে তো তোমরা দেখলে যে এই যে ফুলের প্লাস্টিকের যে টবগুলি কিনেছিলাম, তো সেগুলি কিন্তু কালকে যখন ঘর যে মানে ডিপ ক্লিন করেছিলাম, তো এগুলি সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে কিন্তু সব তোমার ধুয়ে দিয়েছি। তো সেগুলি রাত্রের মধ্যেই সমস্ত শুকিয়ে গেছে। সকালের দিকটা যখন ঘর ক্লিন করছিলাম, তো তখন কিন্তু সমস্ত কিছু দেখো জায়গা মতন আবার বসিয়ে দিয়েছি। তো কালকে কিন্তু বিকেলেও অনেক কাজ ছিল, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে তোমার একটু পা হাত পাগুলি ব্যথা হয়েছে, কারণ কালকে ঘরটা ঝাড়তে হয়েছিল। তো বারবার দেখো এই যে চেয়ারের মধ্যে উঠে উঠে কিন্তু ওইগুলি সমস্ত কিছু পেরেছি আর ওঠানামা করেছি। আজকে প্রচুর গা হাত পা ব্যথা হয়েছে। আর এখন তো তোমার করবো রান্না। ছেলে তোমার বেরিয়ে গেছে স্কুলে। তো ছেলে স্কুলে যাওয়ার পরেই তোমাদের দাদাভাই বাজারটা করে দিয়ে গেছে। তো এখন কিন্তু তোমার ওই 12:30টার মতন বাজে। তো চলো রান্নাটা স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। তো চলে এলাম রান্নায়। ছেলে কিন্তু এতক্ষণে স্কুলেও বেরিয়ে গেছে। তো রান্না করছি, আর দেখো মাছগুলি কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে খয়রা মাছটা ভাজছি, তারপরে পাবদা মাছগুলি ভেজে নিয়েছি। আর করব হচ্ছে সর্ষে দিয়ে মাছ করব। তো পাবদা মাছ আর খয়রা মাছ সর্ষে দিয়েই করব, একেবারেই করে নেব, কারণ আলাদা আলাদা আবার সর্ষে দিয়ে করব। তাই তোমাদের দাদাভাই বললো একসাথেই করে নাও। তো দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর 2-3টে দিলাম কাঁচা লঙ্কা। তো একটু তোমার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দেখো সর্ষেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে যখন সর্ষেটা একটু তোমার তেল ছেড়ে আসবে, তখনই তোমার দিয়ে দেব জল। আর সর্ষের যখনই তোমার মাছ করি তখন কিন্তু সর্ষে গাঢ় গাঢ় করা যায় না, আর সর্ষে গাঢ় গাঢ় খেতে কিন্তু ভালো লাগে মাছের এই ঝোল যখন করি। কিন্তু তোমাদের দাদাভাই আবার সর্ষে একটু পাতলা করে খেতে ভালোবাসে। তো সেটাই বসিয়ে দিলাম। আর এদিকে করব হচ্ছে
বাঁধাকপির তরকারি। আর এদিকে দেখো একটু আলুগুলি ভেজে নিচ্ছি। আলু একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলি একটু ভাজা ভাজা করে নেব। আর শাশুড়ি পুজো দেওয়ার পরেই কিন্তু শাশুড়ি বাঁধাকপি আলু ঠালুগুলি সব কেটে দিয়েছে। তো বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে। আর এদিকে দেখো বাঁধাকপিটা বসাবো, একটু দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে তোমার জিরে। তো ফোড়ন দিয়েছি, এবার আলুগুলি দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো একটু আদা বাটা। পেঁয়াজ টেয়াজ কিন্তু আমি তোমার বাঁধাকপিতে আজকে দিইনি, একদমই নিরামিষ করেছি বাঁধাকপিটা। আর বাঁধাকপি নিরামিষ জানো তো তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। তো যখনই বাঁধাকপি করি প্রায় সময় নিরামিষটাই করি। খুব মানে চিংড়ি মাছ বলো, মাছের মাথা বলো, এইসব দিয়ে খুব কমই করি। তো যাই হোক দেখো একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার তোমার দিয়ে দেবো আদা। আদাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা টমেটম দেবো। এই একটা ছোটোর মতন টমেটম দেবো। আর যেমন একটু তোমার জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু বাঁধাকপিটা বসাবো। এদিকে দেখো ঝোলটা একটু ফুটে গেছে বলে মাছগুলিও কিন্তু এবার দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি একদম গাঢ় করিনি, একটু পাতলাই রেখেছি। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবেই করেছিলাম তোমার মানে মাছগুলি, সর্ষের মাছগুলি। এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের সবাইকে বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা যদি আমার এর পরের ব্লগগুলি দেখতে চাও তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা ছোট ছোট কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব যে তোমরা করছো, এতে কিন্তু আমার অনেকটাই ভিডিও করতে উৎসাহ বাড়ে, সেটা তোমরাও সবাই জানো। তো যাই হোক, তোমরা এত সাপোর্ট করছো বলেই আমি আস্তে আস্তে করে একটু এগাতে পারছি। তো প্লিজ একটু করে সবাই সাহায্য করো, আমিও সবাইকেই সাহায্য করব। তো আমরা যদি পরস্পরকে সাহায্য করি তাহলেই কিন্তু আমরা এগাতে পারবো। এটা তোমরা এতদিনে হয়তো সবাই জেনে গেছো। তো সবাই সবার ভিডিও দেখতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। তো সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ কোনোদিনও এগাতে পারবো না, তাই না বলো? তো যাই হোক দেখো এবার লাল শাকটা বসিয়ে দেবো। লাল শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আগে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর লাল শাক ধুতে কিন্তু অনেকটা সময় লাগে। তো লাল শাক ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো বসিয়েও দিয়েছি। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, কোনো পেঁয়াজ টেয়াজ আমি দিইনি, রসুনও দিইনি। তো লাল শাক আমি কিন্তু বেশিরভাগই এরকম করেই করি। আর একটু নামানোর সময় একটু মিষ্টি দিয়েই নামিয়ে ফেলি। তো এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু পুরো হয়ে গেছে। আর একটুখানি তোমার জলটা টানলে পরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর কড়াইশুঁটি দিয়েছিলাম, টমেটম। তো বাঁধাকপিতে কড়াইশুঁটি টমেটম দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো একদম নিরামিষ তোমাদের বললাম করেছি। আর এদিকে শাকটাও আর একটু তোমার টানলে পরে তোমার নামিয়ে দেবো। আর একটু দেখো বড়ি দিচ্ছি। বড়িটার কথা বলতে ভুলে গেছিলাম, বড়ি কিন্তু লাল শাকে দিই না। তো আজকে ইচ্ছা করলো একটু বড়িটা আগে ভেজে রেখেছিলাম, তো দেখো বড়িটাও দিয়ে দিলাম। তো এবার একটু ঢেকে দেবো, তারপরে যখন জলটা টেনে যাবে তখন কিন্তু একটু মিষ্টি দিয়েই নামিয়ে দেবো। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেগুলি দেখে নাও। দেখো ভাত, এটা তো দেখতেই পারছো। আর ওদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে লাল শাক। দেখো একটু লেবুও কেটে নিয়েছিলাম। পাতিলেবুটা আমি কিন্তু প্রায় সময় ভাত দিয়ে খাই, আর আমার পাতিলেবু খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো মাছ, ধনেপাতা উপর দিয়ে দিয়েছিলাম, সর্ষের মাছটা। আর এটা হচ্ছে বাঁধাকপি। তো এই রান্না করেছিলাম আজকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যাবেলার দিকটা চা খাচ্ছি। আমার মা চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাকে। ওদিকে শাশুড়ি বসে আছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম চা। আর এদিকে মা আসলেই তো জানো আমার হাতে মুড়ি মাখা খেতে ভালোবাসে, অন্য কিছু খেতে চায় না। যদি বলি এটা ওটা এনে দেবো তো হারগিজ খেতে চায় না। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পেঁয়াজি চপ। তো সেটা দিয়ে একটু বাদাম টাদাম দিয়ে কিন্তু ভালো করে মুড়ি মেখে দিচ্ছি। বিয়ের আগে জানো তো
এরকমভাবেই মা মুড়ি মাখা খেতে খুব ভালোবাসতো। তো এখন তো সেরকম খুব একটা খায় না। তো আমাদের বাড়িতে আসলেই খালি বলবে, তুই মুড়ি মাখ, আমি মুড়ি খাবো। তো যাই হোক, দেখো মুড়ি মেখে নিয়েছি, সবাইকে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।